ফাইনাল সেটেলমেন্টে যে গ্র্যাচুইটি সেটা কিন্তু তারা পায়নি। 2020 সালের পর থেকে 2025 সালে এই যে 5 বছর, এই 5 বছর পরে মানে 2025 সালে আরেকটা পে স্কেল পাওয়ার কথা ছিল। এর মধ্যে প্রতি বছরই তো কেউ না কেউ অবসরে গেছে, তারা সবাই এই অধিকার থেকে কিন্তু বঞ্চিত হয়েছে, ঠিক কিনা? সবাই কিন্তু আওয়াজ দিবে না। তাহলে 2025 সাল পর্যন্ত যারা অবসরে গেছে তারা কেউ কিন্তু এই পে স্কেল না হওয়ার কারণে তারা সারা জীবন যে চাকরি করে, এই যে আপনারা এখন এখানে বেশিরভাগই তরুণ প্রজন্ম, তাই না? আপনাদের যে তারুণ্যের শক্তি, আপনাদের যে জীবন যৌবন সবটাই কিন্তু সরকারকে দিচ্ছেন। এই পুরা যৌবনটা কিন্তু আপনারা সরকারের সেবায় ব্যয় করছেন। কিন্তু এই যখন আপনি তরুণ থাকবেন না, বৃদ্ধ অবস্থা হয়ে যাবেন, এই যে আমাদের একজন মুরব্বী, ওনার চাকরি আছে কতদিন? আর 2 বছর চাকরি আছে। তাহলে এই 2 বছর পরে উনি ওনার নিশ্চয় ওনার পরিবারে ওনার একটা নিশ্চয় আকাঙ্ক্ষা আছে যে আমার এই চাকরি জীবনে আমি যে টাকাটা পাবো সেটা দিয়ে আমি একটা ভালো কাজ করব, হয়তো একটা বাড়ি করব, নালে একটা কাজ করব, নালে একটা জমি কিনবো। সারা জীবন সরকারকে আমি দিয়েছি, সরকার যাওয়ার সময় আমাকে কি দিল, আমি সরকারের কাছ থেকে কি পাবো? তাহলে এই পে স্কেলটা যদি না হয় তাহলে কিন্তু ওনারা পাবে না। তাহলে 2025 সালের আগ পর্যন্ত যারা গিয়েছে তারা পায়নি। এখন 2025 সালের জুন জুলাই থেকে 2025 সালের জুন জুলাই থেকে আজ পর্যন্ত এই 26 সালের জানুয়ারি পর্যন্ত অসংখ্য কর্মকর্তা কর্মচারী অবসরে গেছে। এখন যদি এই নির্বাচনের আগে এই পে স্কেলের গেজেটটা জারি না হয় তাহলে কিন্তু আগামী 3 বছরে আর গেজেট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে এই যে কর্মকর্তা কর্মচারী যারা অবসরে গেছে তারা কিন্তু এই সেটেলমেন্ট থেকে, এই আর্থিক সুবিধাটা থেকে তারা কিন্তু বঞ্চিত হবে, ঠিক কথা না? আজকে যাদেরকে যারা 78,000 টাকা বেতন পাচ্ছে, 78,000 টাকা এই পে স্কেলে প্রস্তাব করা হয়েছে তাদের জন্য 1,60,000 টাকা। তাহলে যেই কর্মকর্তারা 1,60,000 টাকা নিয়ে অবসরে যাবেন আর তারা 78,000 টাকা নিয়ে যদি অবসরে যায় তাহলে তাদের গ্র্যাচুইটি প্রাপ্তিটা কি সমান হবে? তাহলে এই পে স্কেল বাস্তবায়নের জন্য যারা 1,60,000 টাকা পাবেন তাদের ভূমিকাটা কতটুকু হওয়া উচিত? তাদের সবার আগে দায়িত্বটা এই বাস্তবায়নের দায়িত্ব পালন করা উচিত না? আচ্ছা, এরপরে 60,000 টাকার নিচে যারা আছে, আমরা ধরে নিলাম 1, 2, 3, 4, 5তম গ্রেড পর্যন্ত বা 6তম গ্রেড পর্যন্ত যারা আছে, এর মধ্যে যারা অবসরে গেছেন কিংবা আগে যারা অবসরে গেছেন, আমরা সকলকে বলবো এই 26 সালের জানুয়ারি পর্যন্ত, আজকে ফেব্রুয়ারি, জানুয়ারি পর্যন্ত যারা অবসরে গেছেন 2025 সালের জুন মাসের পর থেকে, সেই সকল অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী সবাইকে আমরা আগামী 5 তারিখে এই কর্মসূচি পালন করতে দেখতে চাই এবং আগামী 6 তারিখ আমাদের যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশে আপনাদেরকে দেখতে চাই এবং এই পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারকে আপনাদের সহযোগিতা করা উচিত বলে আমরা মনে করি এবং আপনাদের সেটা করা উচিত। আমরা কর্মচারীরা কয় টাকা পাবো ভাই? আজকে যে 20,000 টাকা প্রস্তাব করছে আর 1,60,000 টাকা প্রস্তাব করছে, কিন্তু আন্দোলন করছে 20,000 টাকার লোকেরা। আমরা এখানে যারা সবাই আছি 20,000 টাকার লোকেরা, আমরা 20,000ই যারা, তারাই আন্দোলন করব, তারাই রাজপথে থাকবো। আর আপনারা এসি রুমে বসে থাকবেন, ফাইন, আমাদের তাতে কোনো আপত্তি নেই, আপনারা থাকেন, কিন্তু আমাদের পক্ষ হয়ে আপনার দাবিটা বাস্তবায়নের জন্য সরকারকে পরামর্শ দিন যে এই নির্বাচনের আগে যদি পে স্কেল না হয় তাহলে যে সরকারি নির্বাচিত হয়ে আসবে সে এসে আগে তার সংসার গুছাবে। এখন কিন্তু একটা সংসার অনেকদিন থেকে এলোমেলো, তারা এসেই কিন্তু তার সংসার গুছাবে, তার সংসারের লোকজন বিভিন্ন জায়গায় সেট করবে, তারা এই সংসার গুছাতে গিয়ে দেখবে যে টাকা পয়সা কত আছে না আছে, এই সমস্ত কথা বলে 5 বছর 4 বছর কাটাই দেবে। 5 বছরের মাথায় গিয়ে বলবে যে আমরা এবারে কমিশন গঠন করে দিয়ে যাচ্ছি, আগামীবারে আমাদেরকে নির্বাচিত করে নিয়ে আসুন, আমরা এসেই আপনাদেরকে পে স্কেল দিয়ে দিব। ঠিক এটা বলবে না? তাহলে এই যে আপনারা পে কমিশন গঠন করছেন, আমরা আপনাদের কাছে চেয়েছিলাম যে একটা মহার্ঘ ভাতা, আপনারা সেই মহার্ঘ ভাতাটা দেন নাই, দিয়েছেন 10% বিশেষ ভাতা, 5% আগে ছিল, আপনারা দিচ্ছেন 10% ভাতা আমরা হাতে পাইনি, পরের মাসে পাবো, তার আগেই কিন্তু আমাদেরকে আপনারা পে কমিশন গঠন করে দিচ্ছেন। আমরা অত্যন্ত আশা করে খুশি হয়েছি আপনাদের উপরে যে আপনারা দেওয়ার জন্যই, যেহেতু বিশেষ ভাতা পাওয়ার আগেই পে কমিশন গঠন করছেন, এত তাড়াহুড়া করে আমরা সবাই কর্মচারীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাইছি, কৃতজ্ঞতা বোধ করছি। তাহলে আপনারা সেই পে কমিশন দ্রুততার সাথে অত্যন্ত মানে নির্ভুল ভাবে তারা সকল সংগঠনের সাথে মত বিনিময় সভা করছে যাতে কারো কোনো সমস্যা না থাকে, সেজন্য অনলাইনে জরিপ করছে, সেখানে সাধারণ মানুষের মতামত নিছেন, কর্মচারীদের মতামত নিছেন, বিভিন্ন অঙ্গ সংগঠনের মতামত নিছেন, তারপরে আপনার ডিফেন্সে যারা আছে
পুলিশ, সশস্ত্র বাহিনী সবার সাথে মত বিনিময় সভা করছে, সর্বশেষ সচিব মহোদয়ের সাথে মত বিনিময় করেছেন। এই যে এতগুলো ফর্মালিটিস করে পে কমিশন একটা প্রস্তাব তৈরি করেছে, সেই প্রস্তাবটা যদি আপনারা বাস্তবায়ন করে না যান, পরবর্তী সরকার এসে প্রস্তাব বুড়িগঙ্গায় ফেলে দিবে। কমিশন তো দূরের কথা, পরবর্তী সরকার এসে কিচ্ছু রাখবে না। তাহলে আপনারা এই যে কমিশন নিয়ে এত কষ্ট করলেন, আমাদের 10 বছরের যে কষ্ট, এগুলির কি লাভ হইলো? আমরা সরকারকে বিভিন্ন ভাবে আলটিমেটাম দিয়েছি, কোনো আলটিমেটাম আপনারা আমলে নেন নাই। আমরা বেহায়ার মতো নির্লজ্জ ভাবে আপনাদের কাছে বারবার আমরা চেয়ে যাচ্ছি। এখন আপনাদের উপদেষ্টারা যারা নীতি নির্ধারক, তারা এক এক সময় এক একজনে এক এক রকম মন্তব্য দিয়েছেন, এক একজনে এক এক রকমের মন ভাঙার গল্প শুনিয়েছেন। আমরা এই সমস্ত গল্প আর শুনতে চাই না। আমরা চাই আমাদের যে একমাত্র অভিভাবক, বাংলাদেশের প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী ডক্টর প্রফেসর ইউনূস স্যার, আপনার কথার উপরে আমরা মানে অপেক্ষায় আছি, আপনার উপরে বিশ্বাস নিয়ে আছি। কে কি বললো আমাদের তাতে কিচ্ছু যায় আসে না। আমরা চাই এই নির্বাচনের আগে, অর্থাৎ আগামী 6 তারিখের আগে আমরা এই পে স্কেলের গেজেট চাই। অন্যথায় সারা বাংলাদেশ থেকে, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কর্মকর্তা কর্মচারী যারা আছে, পরিবার সহ ঢাকায় যদি এসে অবস্থান করে, আপনি সামলাতে পারবেন না। আর আমার কোন কর্মচারী ভাইয়ের গায়ে যদি হাত উঠে, আমার কোন কর্মচারী ভাইয়ের যদি গ্রেপ্তার হয়, বা আমার কোন কর্মচারী ভাইয়ের যদি মানে কোন প্রশাসনিক ভাবে কোন দপ্তর থেকে কোনো ক্ষতি হয়, তাহলে সারা বাংলাদেশ কিন্তু দাবানল জেলে উঠবে। চলছে সংগ্রাম, চলবে, কর্মচারী লড়বে। আপনারা জানেন যে দাবি আদায় ঐক্য পরিষদ থেকে কর্মসূচি ঘোষণা করে, সেই একটা কর্মসূচিকে আমরা লক্ষ্য করে আমরা সেই কর্মসূচি সবাই আমরা পালন করছি। এখন যদি দাবি আদায় ঐক্য পরিষদ একটা কর্মসূচি দেয়, আমরা একটা কর্মসূচি দেই, আরেকজন একটা কর্মসূচি দেয়, তাহলে বিশৃঙ্খলা হবে। তা আমরা এই জন্য দাবি আদায় ঐক্য পরিষদকে পথ প্রদর্শক হিসেবে আমরা এখন মেনে চলছি। যত সংগঠন আছে সমস্ত সংগঠনকে আমরা অনুরোধ করব, দাবি আদায় ঐক্য পরিষদের সাথে একাত্মতা পোষণ করে আসুন আমাদের দাবিগুলি বাস্তবায়ন করি। এই যে আমরা আপনাদেরকে নিয়ে বসেছি, সারা বাংলাদেশের সমস্ত অঞ্চল, উপজেলা, জেলা, সব জায়গায় মানুষকে আমরা বলতে চাই, আজকে আপনারা এক্সাম্পল, আপনারা উদাহরণ, এভাবে আপনারা সব জায়গায় শাখা প্রশাখা আমাদের সমিতির অঙ্গ সংগঠন হিসেবে শাখা কমিটি গঠন করুন। এতে হবে কি, একটা কমিটি যখন গঠিত হয় একটা অঞ্চলে, তখন সেই কমিটির নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়। তা না হলে কিন্তু কারো কোনো দায়বদ্ধতা থাকে না, কার নেতৃত্বে কে যাবে, কার নেতৃত্বে কে কোথায় যাবে, তাই না? একটা কমিটি হলে তখন তাদের নেতৃত্বে সবাই সামনে আসবে। এজন্য আমরা দাবি আদায় ঐক্য পরিষদের আন্দোলনের হাতকে শক্তিশালী করার জন্য, আমাদের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির হাতকে শক্তিশালী করার জন্য, আগামী প্রজন্মকে নিয়ে আমাদের দাবি দেওয়া বাস্তবায়ন করার জন্য আমরা আজকে ঐক্যবদ্ধ। আমরা আপনাদেরকে অনুরোধ করব এবং আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশকে অনুরোধ করব, আমাদের আন্দোলন কখনো সরকারের বিরুদ্ধে না। আমরা কোনো রাজনৈতিক ব্যক্তি না, আমরা কোনো দলের না, আমরা কোনো রাজনীতি করার জন্য আসিনি, আমরা কেউ এমপি ইলেকশন করব না। আমরা অরাজনৈতিক ভাবে, সম্পূর্ণ অরাজনৈতিক ভাবে আমাদের এই সংগঠন পরিচালনা করব, শুধু আমাদের দাবি দেওয়া বাস্তবায়নের লক্ষ্যে, অন্য কোনো উদ্দেশ্য নাই। সুতরাং আমরা সারা বাংলাদেশের সকলকে অনুরোধ করব, আগামী 5 তারিখ অর্ধ দিবস কর্মসূচি দাবি আদায় ঐক্য পরিষদ থেকে ঘোষিত হয়েছে। আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচি পালন করবেন এবং 5 তারিখের মধ্যে যদি গেজেট না হয়, তাহলে 6 তারিখ আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকায় সবাই উপস্থিত হবেন। সেখান থেকে আমরা ভুকা মিছিল নিয়ে আমরা যমুনা অভিমুখে যাব, মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে খাওয়ান আনতে, যে আমাদের খাবার দেন, আমরা চলতে পারতেছি না, মাসের 10 দিন 15 দিনের পরে আমরা চলতে পারতেছি না, তাই আমাদেরকে খাবার দিন। আমরা ভুকা মিছিল নিয়ে যাব এবং যমুনা অভিমুখ সহ আমরা সারা ঢাকা শহরে আমরা অবস্থান করব। যতক্ষণ পর্যন্ত আমাদেরকে গেজেট না দিবেন আমরা রাজপথে উঠবো না, প্রয়োজনে রাজপথে ঘুমাবো, রাজপথে বসে থাকবো। এই মতামত নিয়ে, এই প্রকল্প, এই সংকল্প নিয়ে আপনারা সবাই আগামী 6 তারিখ সকালে 9টার মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে আপনারা সমবেত হবেন, যদি 5 তারিখের মধ্যে গেজেট জারি না হয়। আমরা সবাইকে সালাম জানিয়ে, আমরা সবাইকে ঐক্যবদ্ধ ভাবে থাকার জন্য, আমরা এখানে যারা আছি, আমরা কেউ কারোর সাথে বিরোধ করবো না, আমরা সবার সাথে একটা সৌহার্দ্য সম্পর্ক গঠন করব, এক ভাইয়ের বিপদে আরেক ভাই এগিয়ে যাব, এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি সকল কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে আগামী বাংলাদেশকে সুন্দর করার জন্য, আগামী বাংলাদেশের আরো সহনশীল করে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করব।
সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই কথা শেষ করছি। এবং যারা এখানে সিভিল এভিয়েশনের উপস্থিত আছেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিভিন্ন জায়গা থেকে, আরেকজন কথা, একজন মানুষের কথা না বললেই হয়, চলে না। যেমন মিজানুর রহমান ভাই, যিনি শাহ মুকদুম বিমানবন্দরে আছেন, তিনি আমার সাথে কন্টাক্ট রেখে এই যে আপনার এই সদর দপ্তর ঢাকা, তারপরে আপনার সৈয়দপুর এবং সিলেট ওসমানী বিমানবন্দর, বরিশাল বিমানবন্দর, ঈশ্বরদী বিমানবন্দর, সমস্ত জায়গা থেকে আজকে আমাদের ব্যানারে কর্মসূচি পালন করেছেন। এজন্য আমরা সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ দিচ্ছি। এবং সর্বশেষে আজকে এখানে যারা কর্মকর্তা কর্মচারী উপস্থিত আছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। শেষ করে দিন। অসংখ্য ধন্যবাদ, আন্তরিকতা, সবার প্রতি কৃতজ্ঞতা। আসলে প্রতিটা প্রোগ্রামেরই একটা সভাপতি থাকেন। আমরা এটা যেহেতু আগে থেকে সুসংগঠিত ছিল না, আমরা এভাবে সেটেল